नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, आज আমি আপনাদের সম্মুখে মুজাফফর বিন মুহাসসিনের কিতাব নিয়ে হাজির হয়েছি, যে কিতাবটা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে একটা পর্ব নিয়ে আলোচনা করব যে কি মহিলারা আজান ও একামাত দেওয়া যাবে কিনা এই সম্পর্কে। তো তিনি লিখেছেন 162 পৃষ্ঠার মধ্যে লিখেছে, পুরুষ ও মহিলা সালাতের মধ্যে পার্থক্য নির্ধারিত করতে গিয়ে মহিলাদের একামত নেই বলে ফতোয়া দেওয়া হয়েছে। তাই অধিকাংশ মহিলা সালাতে একামত দেয় না। তো ফরজ সালাতের পুরুষের একামত দেওয়া যেমন সুন্নাত, তেমন মহিলাদের একামত দেওয়া তেমনই সুন্নাত। শুধু তাই নয়, আমরা হানাফি সহ 4 মাযহাবের ইমাম মহিলা আজান একামত নিষেধ বা অনসহি হাদিসে থাকতেও লিখেছে যে তবে তারা যেন একামত না দেয়, এবং অনেক জয়ীফ এবং জাল কথা রচনা করা হয়েছে। তো আরও কি জাল আহলে হাদিসদের লেখক আব্দুর রাজ্জাক প্রচলিত ভুল ভ্রান্তি সংশোধন এই কিতাবের মধ্যে লিখেছে যে কি মহিলাদের একামত দেওয়ার নিষেধ, এই বিষয়ে কোনো সহি হাদিস আছে বলে কি যে রাজ্জাক বিন ইউসুফের জানা নাই। তো রাজ্জাক বিন ইউসুফের কি জানা নাই, যে এখানে রাজ্জাক বিন ইউসুফ এই কিতাবটার মধ্যে কি লিখেছে। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যে শুধু তাই নয়, যে লিখেছে যে মুহাসসিন সাহেব কত বড় মিথ্যাবাদী, আব্দুর রাজ্জাক সাহেব কত বড় জাহিল, তা আলোচনা থেকে বুঝতে পারবেন। এখানে আমরা দেখব যে এই দুটো কিতাবে যে মহিলাদের একামত দেওয়া পুরুষরা যেমন একামত দেবে এবং মহিলারাও যেন একামত দেয়। পুরুষেরা কি যেমন একামত দেবে এবং মহিলারাও একামত দেবে, এই বলে ফতোয়া লিখেছে যে রাজ্জাক বিন মুহাসসিন এবং কি আপনার যে মুজাফফর বিন মুহাসসিন এবং রাজ্জাক। এদের দুজনের কি যে কথা, সে কথার জবাব ইনশাল্লাহ দেব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। এখানে ইমাম বাইহাকি তিনি হাদিসে সংকলন করেছেন যে তাবি হাকেম তিনি বলেছেন, হযরতে আসমা হতে বর্ণনা, তিনি বলেছেন যে রসুল ইরশাদ করেন, মহিলাদের উপর আজান ও একামত জুম্মার নামাজ নেই। ইমাম বাইহাকি এই হাদিসটা কিছুটা দুর্বল, তবে ইমাম আসকালানি হাদিস সংকলন করে তিনি হাদিসটার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই ভুয়া তাহকিককারী আলবানী সনদটিকে জাল বলে আখ্যায়িত করেছেন। এবং মাওকুফ হাদিস ইমাম বাইহাকি একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, মহিলাদের উপর আজান ও একামত নেই। তারপরে তিনি হাদিসটা সংকলন কি করেন। তো হযরতে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মহিলাদের উপর আজান ও একামতের বিধান নেই। সনদ আলোচনা করলে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস সনদ সম্পর্কে বলেন, ইমাম বাইহাকি হাদিসটাকে মওকুফ সূত্রে সংকলন করেছেন আর সনদটি সহিহ। আহলে হাদিসদের ইমাম সাউকানি সাহেব তিনি লিখেছেন যে আমাদের নিকটে ইমাম বাইহাকির হযরতে উমারের সংকলিত হাদিসটা সনদটা সহিহ, কিন্তু আমাদের আলবানী সাহেব সাউকানির কথা প্রতিবাদে লিখেছেন যে সাউকানি তার নাইলুল আওতার 2য় খণ্ড 27 পৃষ্ঠায় সনদটিকে সহিহ বলেছেন। আমি বলি তার এই কথাটা সঠিক নয়। বোঝা গেল আলবানী নিজেকে বড় হাদিস গবেষণা প্রমাণ করতে চাচ্ছিলেন। তাই কত বড় মুহাদ্দিস যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি মতে এবং কি লোক সহিহ বলেছেন, এবং তার ভালো লাগছে না। আলবানী দাবি করেছে যে মহিলা একামত দিতে পারবে, এটা আয়েশার আমল দ্বারা প্রমাণিত, এটা আলবানী বলেছে। তো এবার দ্বিতীয়, ইমাম বাইহাকি এই কথা বিপরীত হাদিস সংকলন করেছেন। ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, উরওয়া ইবনে জুবাইর হতে তিনি বর্ণনা করেছে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেছেন আমরা মহিলা সাহাবীরা একামত ব্যতীত নামাজ আদায় করতাম। ইমাম বাইহাকি বলে যে এই হাদিসটির সনদ হলো
সহি। তো এই হাদিসটার সনদ হলো সহি। তো ইমাম মুগালতাই মানে সুনান ইবনে মাজা ব্যাখ্যায় মানে লিখেছে প্রথম খণ্ড 1200 পৃষ্ঠে ইমাম বাইহাকি সহি বলা মতকে গ্রহণ করেছে। বিপরীত ইমাম আব্দুর রাজ্জাক তিনি মানে কি বর্ণনা করেছেন লাইস বিন আবি সুলাইম বলে ইমাম তাউস বলেছেন হজরতে মা আয়েশা আজান দিতেন, একামত দিতেন। এটা সম্পর্কে আহলে হাদিসদের ইমাম আলবানী নিজেই বলেছেন। তো সনদ লাইশ রয়েছে, তিনি হচ্ছে ইবনে আবি সুলাইম, তিনি হাদিসে বর্ণনা দুর্বল। সম্মানিত এখানে মহিলা নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ মানে কি যে এরপরে মা আয়েশার হতে কেউ ভালো জানেন এমন ব্যক্তি কে আছে? তাই ইমাম জুহরি বর্ণনা উপর যে আমল করা আমাদের জন্য শ্রেষ্ঠ। আহলে হাদিস যে আব্দুর রাজ্জাক প্রচলিত ভুলভ্রান্তি সংশোধন 170 পৃষ্ঠা জয়ীফ হাদিস মানে কি চাপাবাজি করে সহি বোঝাতে চেয়েছিল। তো ইমাম আলবানী এটি জয়ীফ বলেছেন। তাহলে এখানে যে জয়ীফ বলেছে, তো বিখ্যাত ফাকি ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাই সনদবিহীন একটা সংকলন করেছেন যে রাসূলুল্লাহ বলেছে মহিলাদের জন্য আজান ও একামত নেই। ইমাম আবি শাইবা মানে কি বর্ণনা করেছেন যে মুতাম্মির বিন সুলাইমান তার বাবা থেকে সংকলন করে আমরা ওই খাদিমুর রসুল আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করলাম যে মহিলা কি আজান ও একামত দেবে? তিনি বললেন না। ইমাম আবি শাইবা সংকলন করলেন যে মুজতাহিদ ফকি সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আলী বলে মহিলারা আজান ও একামত কোনোটাই দেবে না। তাহলে এখানে আরও বলেছে যে কি হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবি নাফে থেকে তিনি সাহাবা আব্দুল্লাহ ইবনে উমার হতে বর্ণনা করেছেন মহিলার উপর আজান ও একামত বিধান নেই। ইমাম আব্দুর রাজ্জাক তিনি সংকলন করেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক ইব্রাহিম বিন মোহাম্মদ থেকে, তিনি দাউদ বিন হুসাইন থেকে, ইকরামা থেকে মানে তিনি সাহাবা ইবনে আব্বাস হতে তিনি বলেন যে মহিলার জন্য আজান ও একামতের বিধান নেই। তাহলে এখানে যেগুলো আমরা পেলাম যে একামত এবং আজান মহিলাদের জন্য দেওয়া চলবে না, কিন্তু এখানে আলবানী মানে কি সে মানে বলেছে যে মানে আজান ও একামত মানে কি দেওয়া চলবে এবং মানে কি সে মানে যেগুলোকে সহি সেগুলোকে সে জয়ীব বলে মানে কি চালিয়েছে। আর সেইগুলো মুজাফফর বিন মহসিন এবং মানে রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ে মানে কি লিখেছে যে মানে কি আলবানী এটিকে জয়ীব মানে কি বলে মানে প্রচলন করেছে, দিয়ে বলছে যে মহিলাদেরকে মানে একামত দিতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে না, যে মানে কি হাদিস থেকে যেগুলো বুঝতে পারলাম যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস সংখ্যা 5022 নম্বর 1000 মানে কি 127 পৃষ্ঠা হাদিস নম্বর যে 5022। তারপরে মানে কি আরও লিখেছে কিতাবুল আসার 108 পৃষ্ঠার মধ্যে মানে কি লেখা রয়েছে। তাহলে আমরা যে হাদিসগুলো মানে কি পেলাম যে মানে কি ইমাম ইবনে আবি শাইবা থেকে মানে কি ইমাম মানে কি ইবনে আবি শাইবা থেকে যে হাদিসগুলো পেলাম সে হাদিস থেকে বোঝা গেল যে কি যে মানে কি আজান ও একামত কোনোটাই মানে কি মহিলারা দেবে না। আজান এবং একামত মহিলাদের জন্য নিষেধ, এরা দেবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন, এটা আমরা আমল করব যে মহিলারা আজানও দিতে পাবে না এবং একামত দেওয়াও মহিলাদের জন্য চলবে না। কিন্তু যারা আহলে হাদিস যারা রয়েছে তাদের মহিলারা আজান একামত দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কাল কিয়ামতের দিনে তারা জবাব দেবে। কিয়ামতের দিনে তারা মানে কি এর উত্তর মানে কি সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে জবাব দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রান্তমূলক মানে কি বক্তাদের বই এবং তাদের বক্তব্য থেকে আমাদেরকে দূরে রাখুক, সহি মতে আমাদেরকে চলার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।